সে অনেক কাল আগের কথা। উত্তরের উঁচু পাহাড়ের উপর দানবদের একটা রাজ্য ছিল। সেখানে বাস করত মহা শক্তিশালী সব দানব। মানুষদের রাজ্যে যেমন ভালো মানুষ খারাপ মানুষ থাকে, তেমনি দানব রাজ্যেও ছিল ভালো দানব আর খারাপ দানব। সেই দানব রাজ্যের ভালো দানবরা ছিল অনেক ভালো, আর খারাপরা ছিল মহা খারাপ। তারা ছিল ডাকাত প্রকৃতির। তারা ভালো দানবদের উপরে হামলা করত। আর তারপর তাদেরকে হত্যা করে তাদের সব কিছু লুটে নিয়ে যেত। আবার মাঝে মাঝেই তারা পাহাড় থেকে নেমে এসে মানুষের রাজ্যেও হামলা চালাতো। এই খারাপ দানবদের অত্যাচারে মানুষের রাজ্য আর দানবদের রাজ্যে চরম অশান্তি নেমে আসে। আর তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে একবার ভালো দানব ও মানুষরা একজোট হয়। তারা ওই দুষ্ট দানবদের নির্বংশ করে দেওয়ার জন্য হামলা চালায়। আর সেই যুদ্ধে সব দুষ্ট দানব মারা যায়। এদেরই মধ্যে এক দুষ্ট দানব, সে আবার কিছু জাদুবিদ্যাও জানতো। সে যখন দেখলো তার জীবন শঙ্কায়, তখন সে তার জীবনকে ঢুকিয়ে দিল একটা ব্যাঙের ডিমের মধ্যে। দানব রাজ্যের ব্যাঙ বলে কথা, সে কি আর আমাদের ব্যাঙের সমান? দানবরা যেমন বড়, দানব রাজ্যের ব্যাঙও তেমন বড়, আর তাদের ডিমও বড়। দুষ্ট দানব তারপর সেই ডিমটি গড়িয়ে দিল মানুষের রাজ্যের দিকে। ডিমটি পাহাড়ের উপর থেকে গড়াতে গড়াতে এসে পৌঁছালো মধুপুর গ্রামের রোহানদের বাড়িতে। রোহানের ছিল বেশ কিছু মুরগি, যেগুলো ডিম দিত। পাহাড় থেকে গড়িয়ে পড়া সেই ডিম এসে মিশে গেল রোহানের মুরগির অন্য সব ডিমগুলোর সাথে। মুরগিরাও মনে করলো এটা তাদেরই ডিম। আরে, এই ডিমটা এখানে কিভাবে এলো? পরের দিন রোহান এলো তার মুরগিগুলোর কাছে, প্রতিদিনের মতোই তার মুরগির দেখভাল করতে। একটা ডিম, দুইটা ডিম, তিনটা ডিম। আরে, একটা ডিম বেশি হলো কিভাবে? একটা বাড়তি ডিম দেখে রোহান কিছুটা অবাক হয়ে যায়। সে তার মাকে ডাকে আর বলে, মা, মা, দেখো, মুরগির এখানে একটা ডিম বেশি। আরে, এটা আবার কেমন ডিম? এমন ডিম তো আগে কখনো দেখিনি। মা, ডিমটা কিন্তু খুব সুন্দর, আর আমি এটার বাচ্চা ফোটাতে চাই। কি আর করার, তোর যখন ইচ্ছা, তাহলে এই ডিমটা এখানেই থাক। এরপরে তারা ওই ডিমটি মুরগির কাছেই রেখে দেয়। মুরগিও তার নিজের ডিম মনে করে সেটাতে তা দিতে শুরু করে। এভাবে কয়েকদিন যাওয়ার পরে রোহান একদিন দেখতে পায় সেই অদ্ভুত ডিমটিতে ফাটল ধরেছে, এবং দেখতে দেখতে সেই ডিম ভেঙে বের হয় একটা অদ্ভুত বাচ্চা। এরপর রোহান সেই বাচ্চাকে হাতে নিয়ে দেখে এটা আসলে একটা ব্যাঙের বাচ্চা। কি আজব রে বাবা, মুরগির ডিম থেকে ব্যাঙের বাচ্চা! এমন আজব ঘটনা তো কখনো দেখিওনি, শুনিওনি। যাই হোক, আমার একটা সঙ্গী পেলাম। একা একা আর ভালো লাগে না, আমরা একসাথে খেলবো। এই বলে রোহান ব্যাঙের বাচ্চাটিকে তার সাথেই রেখে দেয়। আর এরপর থেকে রোহান সেই ব্যাঙটির সাথে খেলে, তার যত্ন নেয়, রোজ ভালো ভালো খাবার খেতে দেয়। ব্যাঙটি আস্তে আস্তে অনেক বড় হতে থাকে, আর তারা দুজনে অনেক ভালো বন্ধুও হয়। দেখতে দেখতে ব্যাঙটা প্রায় রোহানের সমানই হয়ে যায়। রোহান তার বন্ধু ব্যাঙকে বলে, তুমি আকারে এত বড় হয়ে গেছো, তোমাকে মানুষ দেখলে তো ভয় পাবে, আর তখন সবাই মিলে মারতে আসবে। তার চেয়ে তোমাকে একটি নিরাপদ জায়গায় রেখে আসি, যেখানে কেউ দেখবে না। সেই রাতে অন্ধকারে রোহান ব্যাঙটিকে নিয়ে গভীর জঙ্গলে এক গুহায় রেখে আসে।
তুমি এখানেই থেকো, বাইরে বের হওয়ার দরকার নেই। আমি রোজ তোমাকে খাবার দিয়ে যাব। এইভাবে বেশ কিছুদিন খাবার দিয়ে আসার পর রোহান একদিন খুব অসুস্থ হয়ে যায়। টানা 7 দিন ধরে জ্বরে ভোগে সে। বিছানা থেকে উঠতেই পারে না, তাই ব্যাংকে খাবারও দিতে যেতে পারছে না। এইভাবে অনেক দিন ধরে ব্যাঙ খাবার খেতে না পেরে তার মধ্যে থাকা দানব প্রবৃত্তি আবার ফিরে আসে। সে গুহার বাইরে বেরিয়ে আসে এবং বনের পশুদের ধরে ধরে খেতে শুরু করে। আহা, পশুর মাংস কি যে মজা! বেশ কিছুদিন এইভাবে খেতে খেতে বনের পশু পাখি শেষ হয়ে যায়। অনেক খুঁজেও সে আর কোনো খাবার জোগাড় করতে পারে না। আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। কি করি এখন? আমাকে মানুষ ধরে ধরে খেতে হবে। যাই, মানুষ ধরে খায়। এ ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। এইভাবে খাবার না পেয়ে শেষমেশ সেই ব্যাঙ মানুষ ধরে ধরে খাওয়া শুরু করে। আর এইভাবে সে গ্রামের অনেক মানুষকেও খেয়ে ফেলে এবং সে অনেক বড় দানব ব্যাঙে পরিণত হয়। গ্রামের মানুষ এক এক করে নাই হতে লাগলো। এই নিয়ে গ্রামে হইচই পড়ে যায়। রোহান তখন মনে মনে ভাবে, কি হচ্ছে এসব? গ্রামের মানুষগুলো কোথায় হারিয়ে যাচ্ছে? তখন সেই ব্যাঙের কথা মনে পড়ে রোহানের। সে তাড়াতাড়ি ব্যাঙের জন্য খাবার নিয়ে জঙ্গলে যায় আর গিয়ে দেখতে পায় ব্যাঙ সেখানে মানুষ খাচ্ছে। এটা দেখে রোহান খাবার ফেলে দৌড়ে পালাতে থাকে। কই যাও বন্ধু? আমি তো তোমার সাথে যাব। তুমি মানুষকে খেয়ে দানব ব্যাঙে পরিণত হয়েছো। আমি তোমাকে আমার সাথে নেব না। এই বলে রোহান সেখান থেকে পালিয়ে যায় আর গ্রামের সব মানুষকে এসব ঘটনা খুলে বলে। তারপর তারা ঘোড়ায় চড়ে পাহাড়ের দিকে রওনা দেয় ভালো দানবদের সাহায্য নেয়ার জন্য। এদিকে টিকটিকি এই খবর দানব ব্যাঙকে দিয়ে দেয়। তখন দানব ব্যাঙও রওনা দেয় এদেরকে আটকাতে। রোহানরা তো বুঝতে পারে দানব ব্যাঙ তাদের পিছু নিয়েছে। দানব ব্যাঙ আমাদের ধরতে পারলে জীবিত রাখবে না, কিন্তু যে করেই হোক আমাদের মধ্যে থেকে একজন না একজন ওই ভালো দানবদের কাছে পৌঁছাতেই হবে আর এই বিপদের খবর জানাতে হবে। রোহান, তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা সবাই একসাথে থাকলে একসাথে মারা পড়ব। তার চেয়ে আমরা দুজন দুজন করে ভাগ হয়ে যাই আর ভিন্ন ভিন্ন পথে পাহাড়ের চূড়ার দিকে যাই। যেই কথা সেই কাজ। তারা ভিন্ন ভিন্ন পথে রওনা হলো। এদিকে ব্যাঙও কয়েকজনের উপর আক্রমণ করলো আর তাদেরকে খেয়েও ফেললো। রোহান অনেক জোরে জোরে ঘোড়া ছুটিয়ে ভালো দানবদের প্রাসাদের সামনে গেল। সেখানে বিশাল এক দরজা, সেটি আটকানো ছিল। রোহান সেই প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে দরজা খোলার জন্য অনুরোধ করতে লাগলো। আমাদের রাজ্যে দুষ্ট দানব আক্রমণ করেছে, সে আমাকেও আক্রমণ করবে। তোমরা দরজা খুলে দাও, আমাদের সাহায্য করো। দুষ্ট দানবদের তো আমরা কবেই শেষ করে দিয়েছি। তুমি মিথ্যে কথা বলছো, আমরা দরজা খুলবো না। রোহানের কথা দানবরা বিশ্বাস করে না এবং রোহানকেও ভিতরে ঢুকতে দেয় না। এদিকে দানব ব্যাঙ রোহানের সামনে চলে আসে আর বলে, আমি আর এখন তোমার বন্ধু ব্যাঙ নই। আমার মাঝে আছে এক দুষ্ট
দানবের আত্মা, আমি এখন তোমাকে খেয়ে ফেলবো। আমাকে ক্ষমা করো বন্ধু। এই বলে দানব ব্যাঙ রোহানকে খেতে যায়, আর সাথে সাথে দুর্গের উপর থেকে জাল ফেলে সেই দানব ব্যাঙকে বন্দি করে ফেলা হয়। রোহান, আমরা জানতাম তুমি খুব ভালো ছেলে এবং তুমি সত্য কথা বলছো, কিন্তু তোমাকে দুর্গের ভেতরে ঢুকতে দিলে এই দানব ব্যাঙ এখানে আসতো না। তাই একে বন্দি করার জন্য তোমাকে আমরা বাইরেই রেখেছিলাম। ধন্যবাদ ভালো দানবের রাজা। আমরা এখন একে মৃত্যুদণ্ড দেব। ভালো দানবের রাজা, এই ব্যাঙের ভেতরে যে দানব রয়েছে সেই হচ্ছে দুষ্ট। এই ব্যাঙের ভেতরে ঢুকে এর দ্বারা এসব করাচ্ছে, তাই এর ভেতরের দানবকে মারুন, একে নয়। তুমি ঠিক বলেছ রোহান। এরপরে দানবরা তাকে একটি মেশিনের ভিতরে ঢুকিয়ে দেয়। সেখানে দানবাত্মা আর ব্যাঙ আলাদা হয়ে যায়। দানব ব্যাঙ তখন স্বাভাবিক ছোট্ট একটা ব্যাঙে পরিণত হয়। রোহান তখন তার ছোট্ট ব্যাঙ বন্ধুকে নিয়ে গ্রামে ফিরে আসে এবং গ্রামের পুকুরে ছেড়ে দেয়। তুমি এখন স্বাভাবিক ব্যাঙে পরিণত হয়েছো, তাই তুমি তোমার পরিবেশে অন্য ব্যাঙের সাথে থাকো। এখানেই তুমি ভালো থাকবে। আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব, আর তুমিও মাঝে মাঝে আমাদের বাড়িতে এসো, দেখা করে যেও। এরপর থেকে গ্রামের সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো, এবং শুধু রোহানের ব্যাঙই নয়, সেই সাথে অন্য ব্যাঙরাও মানুষদের সাথে দেখা করার জন্য বর্ষাকালে লোকালয়ে আসতে থাকলো। তো বন্ধুরা, আজকের দানব ব্যাঙ গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে এক্ষুনি একটা লাইক দিয়ে দাও, আর এরকম আরো গল্প দেখতে আমাদের চ্যানেলে লাল সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখো। নতুন গল্প নিয়ে আবারও দেখা হবে বন্ধুরা। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। বাই বাই।